على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وآله وسلم الصلاة عماد الدين فمن أقامها أقام الدين ومن هدمها هدم الدين أو كما قال على النبي الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে দুনিয়ার যাবতীয় পরেশানি থেকে বিভিন্ন যায় জামালা থেকে আমাকে আপনাকে হেফাজত করে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহান রবের নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জবান দ্বারাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবো, আমরা জবান লড়াই হ্যাঁ আমাদের জবান লড়ে না, আলহামদুলিল্লাহ সে আওয়াজটাও আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কত নেমত আমি আল্লাহ তোরে দিলাম। বান্দারে আমি আল্লাহ যদি একবার প্রশ্ন করি, হে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ এত নেমত দিলাম, তুই বান্দা সারা জীবন আমি আল্লাহর নেমত খাইলাম, আমি আল্লাহর নেমতের কতটুকু শুকরিয়া আদায় করলা? সারা জীবন সারা জিন্দেগি শেষ হয়ে যাবে, আল্লাহর নেমতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা বলেন সম্ভব?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরাতুল কাফের শেষের অংশের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ যত গাছ বৃক্ষ তৈয়ার করে দিলাম, ও বান্দারে শুধু শুধু শুকরিয়া জবান দ্বারা যদি আমি আল্লাহর একবার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর তুমি বান্দা যদি চাও আমি আল্লাহর নেয়ামতের গণনা করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। এত নেয়ামত আমি আল্লাহ দিলাম, সারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত সমুদ্র আমি আল্লাহ বানিয়ে দিলাম রে বান্দা, সমস্ত সমুদ্রের পানি দিয়ে যদি তুমি কলমের কালি বানিয়ে দাও, আর দুনিয়ার জমিনের মধ্যে যত গাছ বৃক্ষ আমি আল্লাহ তুই বান্দার জন্য তৈয়ার করে দিলাম। দুনিয়ার জমিনের মধ্যে যত গাছ বৃক্ষ রয়েছে সমস্ত গাছ বৃক্ষ দিয়ে যদি তুমি কলম বানিয়ে নাও, বান্দারে দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি কলমের কালি হয়ে শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত গাছ বৃক্ষ কলম হয়ে শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নেয়ামতের গণনা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এত নেয়ামত দিয়া আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, কিন্তু দেখা যায় আমরা আল্লাহকে চিনি না। চিনিনি? বলেন তো, চিনি না। সর্বদাই সব সময় আমরা শুধু একে অপরের সাথে ঝগড়া, একে অপরের সাথে দ্বন্দ্ব, আর আমাদের ভিতরে হিংসা ফাসাদ দিয়ে আমরা ভরা। তাই আমাদের কাছে আল্লাহর রহমত আসে আস্তে আস্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি চলো, ওই জমিনটার দিকে একবার তাকাইয়া দেখো, কত জুলুম তুই বান্দা জমিনের উপরে করো, একটা বার জমিন কোনো জবাব দেয় না। দেয় রে? বলে বলেনি, কোনো জবাব দেয় না। মাটির উপরে আমরা চলি, মাটির উপরে আমরা ফসল করি, মাটির উপরে আঘাত করি, কিন্তু মাটি বিনিময়ে আমাদের উপরে কোনো আক্রমণ করে না, কোনো জবাব দেয় না। কবি বলেন, তুমি যদি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে চাও, আল্লাহর কাছে যদি তুমি মনোনীয় প্রিয় বান্দা হতে চাও, নিজেকে নিজে মাটির মতো করে আনাও। যদি অহংকারী থাকে, যদি মনের ভিতরে বড়ত্বই থাকে, আল্লাহর রহমত আমার আপনার কাছে দিলেও আসবে না। আসবে? কথা বলেন, আসবে নাকি? কখনো আসবে না, কখনো আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা আল্লাহর ওলি, অনেক বড় ওলি ছিলেন শেখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে উনি যাইতে যাইতে অনেক দুর্বল হয়ে গেলেন। দুর্বল হয়ে যাওয়ার পরে উনি ভাবলেন কিছু সময় একটু বিশ্রাম নেওয়া দরকার, একটু আরাম করে নেই, আমি তো চলতে পারছি না। ধরেন খুব রৌদ্র পড়ছে, আমরা হাঁটে কোথায় যাচ্ছি, হাঁটতে হাঁটতে কিছু সময় যাওয়ার পরে শরীরটার মধ্যে একটু ক্লান্ত আসে। তো উনি ভাবলেন যে একটা গাছ আছে, ওই গাছের নিচে বসে একটু ঢেস দিয়ে একটু আরাম করি, কিছু সময় পরে আবার হাঁটবো। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ওই গাছের নিচে গাছের সাথে ঢেস লাগাইয়া যখন আরাম করতে বসলেন, এমন অবস্থায় ওনার 14টা লেগে গেল, ঘুম চলে আসলো। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন ওই গাছ শিবলিকে বলতেছে, ও শিবলি, তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর এত বড় ওলি হয়েছ, কিন্তু তুমি যদি আল্লাহর আরো বড় মকবুল বান্দা হতে চাও, আল্লাহর আরো বড় মনোনীত বান্দা হতে চাও, আল্লাহর আরো প্রিয় বান্দা হতে চাও, তাহলে তুমি নিজেকে নিজে ছোট মনে করো। কি বলছে? মনের থেকে অহংকারী দূর করে দাও। শিক্ষা, দীক্ষা, জ্ঞান, টাকা পয়সা, শক্তি সব কিছু চুরমার হয়ে যাবে একদিন। তুমি কি করো? নিজেকে নিজে ছোট মনে করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে শেখ শিবলি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে গাছকে জবাবের মধ্যে বললেন, হে গাছ, আমি নিজেকে নিজে আর কত ছোট মনে করব?
তখন গাছ জবাব দিলেন, এ শিবলি, তুমি কি দেখো না মানুষ আমাকে মারে, মানুষ আমাকে কাটে, মানুষ আমার উপরে জুলুম করে, মানুষ আমার উপরে বিচার করে, আমি মানুষকে কোনো অত্যাচার করি না, মানুষের উপরে জুলুম করি না, বিনিময়ে মানুষকে সুস্বাদু ফল দেয়। বলেন সুবহানাল্লাহ। সে আম গাছ আমাদেরকে কি দেয়? খুব সুস্বাদু ফল, আম দেয়, খেতে খুব স্বাদ। সে আম গাছ বলতেছে, শিবলি, তুমি দেখো মানুষ আমার উপরে কত জুলুম করে, কত অত্যাচার করে, আমি মানুষকে কিছু করি না, বিনিময়ে তাদেরকে আমি সুস্বাদু ফল দেই। আমি যদি মানুষের উপরে অত্যাচার করতাম, আচ্ছা বলেন তো, আম গাছ যদি অত্যাচার করতো, কেউ কি আম গাছের পাশে যাওয়া সম্ভব হতো? বলেন, সম্ভব হইতো? আম গাছের যখন আমরা কারোর জন্ডিস হয়, আমরা কি করি? যে আম গাছের ছালটা কাটটা সেটা কি করি? ওই ছালটা দিয়ে একটা ওষুধ বানায় ব্যবহার করি না? যখন যেই মাত্র যে আম গাছের মধ্যে যে আমরা কোপটা দেবো, কোপ দেওয়ার সাথে সাথে আর আম গাছের একটা ঠাইলা যদি একটু বেঁকা হইয়া একটু এমনি আলগি দেয়, আচ্ছা কনসেন্ট কই থাকবো আমরা? দেখা যায় বলি হাওয়ার সাথে, হাওয়ার উপরেই ফিনিশ, পড়ার আগেই তো শেষ। আম গাছ বলতেছে, আমি মানুষের উপরে জুলুম করি না, অত্যাচার করি না, বিনিময়ে সুস্বাদু ফল দেই। শিবলি রে, তুমি যদি আল্লাহর আরো তো বড় হতে চাও, নিজেকে নিজে ছোট মনে করো। শেখ শিবলি গাছকে বলতেছে স্বপ্নের ঘরে, গাছ, তোমার ভিতরে যদি এতই নম্রতা, ভদ্রতা, সভ্রতা থাকে, যখন তুমি শুকায়া যাও, কেন তোমাকে দুনিয়ার জমিনে আগুনের মধ্যে জ্বালানো হয়? বুঝতে পারছেন কথাটা? তোমার ভিতরে যদি এতই নম্রতা, ভদ্রতা, সভ্রতা থাকে, তাহলে তুমি যখন দুনিয়ার জমিনে শুকায়া যাও, তোমাকে কেন আগুনের মধ্যে জ্বালানো হয়? তখন গাছ জবাব দিল, হে শিবলি, আমার ভিতরে যত ধরনের সিফত আছে, বৈশিষ্ট্য আছে, সবগুলা ঠিক আছে, এর মধ্যে একটা সিফত হচ্ছে অহংকারী। বলে কিভাবে অহংকারী? কই, দুনিয়ার জমিনে দেখো না, যখন কোনো দানা বা চারা দুনিয়ার জমিনে রোপণ করা হয়, পোতানো হয়, ওই গাছগুলা যখন উপরের দিকে ওঠে, তাদের মাথা কিভাবে থাকে? সোজা না, ওইভাবে নামানো। কিভাবে থাকে? কথা বুঝতে পারছেন আপনারা? এটা কি সোজা থাকে না নিচের দিকে থাকে? সোজা থাকে। তখন গাছ বলতেছে, শিবলি, উপরের দিকে মাথা রাখা এটা একটা অহংকারের আলামত, এটা আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ সব পছন্দ করি, কিন্তু আমি আল্লাহ অহংকারী পছন্দ করি না। সে গাছ বলতেছে, আমার ভিতরে অহংকারী থাকার কারণে দুনিয়ার জমিনে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার আগুনের মধ্যে জ্বালায়া ফেলে। কবি বলেন, যদি মনের ভিতরে অহংকারী থাকে, আল্লাহর রহমত কখনো আসবে না। আল্লাহর রহমত কখন আসবে না? বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদাই, নিজেকে নিজে ছোট মনে করিও সদাই। উচ্চ জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনে খোদা রহমত আসে নম্রতার হৃদয়, তেমনে খোদার রহমত আসে নম্রতার হৃদয়। সে নম্রতা থাকতে হবে, তাই আল্লাহর রহমত আসবে। যদি অহংকারী থাকে, আমরা একে অপরের সাথে ঘমর দেখাইয়া, অহংকারী দেখাইয়া যদি সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখি, কথা না বলি, সে আল্লাহর রহমত আসবে না ভাই। আল্লাহর রহমত যদি আমরা পেতে যাই, তাহলে একে অপরের সাথে পারস্পরের মহব্বত গড়ে তুলতে হবে, দূর থাকলে হবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও মুমিন, মুসলমান, ঈমানদার বান্দা আমার, তোমরা সকলে জড়ো হয়ে থাকো, কখনো পৃথক হয়ে যেও না। তাই তো আজকে আমাদের মসজিদের মধ্যে অবস্থা, মুসল্লি কম। সে পাশের বাড়ির একজন জুমার দিন মসজিদে যাচ্ছে, আরেকজন আমার ঈমানদার ভাই বাড়ির মধ্যে, সে এখন কি গোসল করলো, সে কি জুম্মার প্রস্তুতি নিল, সে কি মসজিদে আসবে, সেটা আমার ভাবারই বিষয় না। কি করি আমি? সে জুব্বা লাগাইলাম, আতর লাগাইলাম, টুপি লাগাইলাম, বাস মসজিদের দিকে রওনা হয়ে গেলাম। সেটা কি সে নবীর উম্মতের সুন্নত? বলেন না, কখনো নয়। হে ভাই আমার, যারা আল্লাহ পাক, যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন,
আপনি একটাবার ভাবুন যে আল্লাহ পাক আমাকে একবার প্রশ্ন করবেন যে দুনিয়ার জমিনে তোমাকে সুস্থ সবল জ্ঞান দিয়ে আমি আল্লাহ পাঠাইলাম, তুমি তোমার জ্ঞানটা কতটুকু সঠিক রাস্তায় ব্যয় করেছো? তখন কিন্তু জবাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে। ভাই, যারা মসজিদে আসে না তাদেরকে মসজিদের দিকে আনেন। হারাম কাজ থেকে ছেলে মেয়েদেরকে, বিবি বাচ্চাদেরকে কিভাবে হেফাজত করা যায়, বাঁচানো যায়, ওই দিকে লক্ষ্য করেন। না হয় দেখবেন ওলামায়ে কেরামের কদর করেন। আজকে দেখা যায় আলিম ওলামাদের আমরা কদর জানি না, কদর করি না। দেখেন একটা কথা, দেখেন আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো, ওলামায়ে কেরামের সম্মান করেন, মানেন, ইজ্জত দেন। আপনাদের এখানে কথা বলছি না, বিভিন্ন জায়গায় এমন হয় যে ওলামায়ে কেরামদের এহতেরাম করে না। হযরত মাওলানা শাহ আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, উনি হাকিমুল উম্মত ছিলেন। উনি একটা কিতাবের মধ্যে লিখেছেন যে দুনিয়ার মানুষ, আপনারা যদি ভাবেন যে ওলামায়ে কেরাম তারা যদি এইভাবে দিনী খেদমত না করে, মসজিদে না থাকে, মাদ্রাসাতে না পড়ায়, তারা চলতে পারবে না, এটা আপনাদের ভুল ধারণা। তারা যদি দুনিয়ার মধ্যে দুনিয়া ইনকাম করতে লাগে, অনেক কামাই করতে পারবে। তার পরিণতি কি হবে? আজকের থেকে প্রায় 20 বছর পরের থেকে নিয়ে দেখবেন আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা যারা আছে নাস্তিক হয়ে গিয়েছে। যারা কলমা জানে না, যারা নামাজ পড়তে জানে না, সে নিজেকে নিজে, সে কি মুসলমান না হিন্দু না খ্রিস্টান, সে নিজেকে নিজে বলতেই পারবে না। হে উম্মতে মুসলমান ভাই আমার, ওলামায়ে কেরামের ইহতেরাম আমাদের দিলের মধ্যে থাকতে হবে এবং হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে যতটুকু বলেছি এবং শুনেছি সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই সুন্নাত পড়ে নিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।